ওকে, গুড ডে ক্লাস। আমি সোমনাথ স্যার তোমাদের জন্য আবার নিয়ে এসেছি আজকে একটি নতুন ক্লাস। এই ক্লাসটি হচ্ছে আজকে আমাদের লক্ষ্যভেদ যে আমরা ক্যাপসুল কোর্সটা চালু করেছি তার দ্বিতীয় ক্লাস। টপিক ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্সের দ্বিতীয় ক্লাস আজকে। তো বেশি দেরি না করে ক্লাসটা আরম্ভ করি। এই ক্লাসটা আজকে সম্পূর্ণ ইলেকট্রিক ফিল্ডের ওপর। আগের দিন আমরা করেছিলাম ফোর্স এবং ফোর্সের নেচার দেখেছিলাম, কুলম্বস লগুলো দেখেছিলাম, কিছু ডেটা দেখেছিলাম। আজ আমরা করব ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারটারই ইউনিট 2 এরই আমরা দেখব এটা ইলেকট্রিক ফিল্ড সংক্রান্ত কিছু তথ্য। তো দেরি না করে চলো ক্লাসটা শুরু করি। আমাদের সাথে করতে থাকো ক্লাসটি, তোমাদের খুব ভালো লাগবে দেখো। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কাকে বলে? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা রিজিয়ন surrounding a charge or distribution of charge in which the electrical effects can be observed is called electric field or the charge or distribution of charge. তার মানে কি বলছে? ধরো একটা ক্ষেত্র আছে, ঠিক আছে? কিরকম করে বোঝাই? দেখো, ধরো এখানে একটা চার্জ আছে, ঠিক আছে? তাহলে সে তার আশেপাশে সারাউন্ডিং এ একটা প্রভাব বিস্তার করবে, একটা প্রভাব বিস্তার করবে, ঠিক আছে? এই প্রভাবে যদি কোনো আমি একটা বাইরে থেকে কাউকে ঢোকাতে চাই, এই ফিল্ডের মধ্যে ঢোকাতে চাই, তাহলে তার উপর কিছু একটা এফেক্ট বা প্রভাব পড়বে। সেই প্রভাবটা যত দূর অবধি পড়বে, যে ক্ষেত্রটা অবধি পড়বে, সেই ক্ষেত্র জুড়ে যেটা থাকে তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র বা সিম্পলি ইলেকট্রিক ফিল্ড বা সিম্পলি ইলেকট্রিক ফিল্ড। মানে এখানে একটা ছোট্ট বাস্তব থেকে উদাহরণ দিই। ধরো তোমাদের ওখানে কোনো খুব বড় প্রভাবশালী কোনো ব্যক্তি আছে, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড হতে পারে, বা ধরো সাপোজ সিএম এসছেন, সিএম এসে কোথাও একটা মিটিং করছেন, জনসভা করছেন। তাহলে সিএম যে পয়েন্টে দাঁড়িয়ে আছে তার আশেপাশে একটা সার্কেল করে দেওয়া হয়, যে সার্কেলের মধ্যে কোনো সাধারণ পাবলিক আসতে পারে না। যাদেরকে আসতে হয় তাদেরকে স্পেশাল পারমিশন বা স্পেশাল গ্রান্ট নিয়ে আসতে হবে। তার মানে কি, সিএমটা যদি আমি চার্জ পার্টিকেল ধরে নিই, তাহলে সিএম একটা তার রেডিয়াস, একটা পরিধি, একটা রিজিয়ন তৈরি করবে, যে রিজিয়নের মধ্যে জেনারেল পাবলিক ঢুকতে পারবে না। দূর থেকে দেখছে কিন্তু এই রিজিয়নের মধ্যে ঢুকতে পারবে না, ঢুকতে পারবে না। ধরো একজন কোনো বড় স্পোর্টস স্টার এসছেন, বা ধরো কোনো বড় কোনো সেলিব্রিটি এসছে তোমাদের শহরে, তো উনি যেখানটা দাঁড়িয়ে আছে ঠিক তার কাছাকাছি কিন্তু সাধারণত কমন পিপল ঢুকতে পারবে না। যাকে ঢুকতে হবে তার স্পেশাল পারমিশন গ্র্যান্ট করিয়ে তবে ঢুকতে হবে। তো আশা করি ফিল্ড সম্পর্কে ব্যাপারটা ক্লিয়ার হলো। ফিল্ড মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার চারপাশে রিজিয়ন যেটা আমি তৈরি করেছি, যার মধ্যে আমি একটা প্রভাব বিস্তার করে রেখেছি, দ্যাট ইজ কল্ড ফিল্ড, দ্যাট ইজ কল্ড ফিল্ড। এখন ইলেকট্রিক ফিল্ড কি? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, যদি ধরো একটা চার্জ পার্টিকেলকে রেখে দিই, তাহলে সেই চার্জ পার্টিকেল তার সারাউন্ডিং এরিয়াতে যে প্রভাব বিস্তার করবে, যে প্রভাব বিস্তার করবে, কি রকম প্রভাব? না তড়িতের প্রভাব, ইলেকট্রিক্যাল এফেক্টস যেটা বিস্তার করবে, সেটাকে আমরা বলবো ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বা কোনো একটা পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড আমরা ডিফাইন করতে পারি দুটো ধরনের। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটা আমরা ই ভেক্টর দিয়ে ডিনোট করে থাকি, একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা ই ভেক্টর দিয়ে ডিনোট করে থাকি। আর একটা দেখতে পাচ্ছ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, ই ভেক্টর দিয়ে ডিনোট করতে পারি। আর একটা আমরা করতে পারি স্কেলার ফাংশন, যেটা ভি দিয়ে আমরা চিহ্নিত করি, এটাকে বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইলেকট্রিক পোটেনশিয়াল, ঠিক আছে? এই ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথকে, যেটা ভেক্টরে আমরা ই ভেক্টর দিয়ে চিহ্নিত করলাম, এই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরকে অনেক সময় বলা হয় শুধু ইলেকট্রিক ফিল্ড। মানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথকে, কোন একটা বিন্দুর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথকে অনেক সময় বলা হয় তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? অনেক সময় আকসারই আমরা বলে থাকি তড়িৎ ক্ষেত্র। মানে তড়িৎ ক্ষেত্র বলতে আমরা বোঝাই ওই বিন্দুটির তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। Electric field strength at a point in an electric field is often called electric field E vector and is defined as the electrostatic force experienced by the smallest charge Q naught. ঠিক আছে? মানে সব থেকে ক্ষুদ্রতম একটি আধান কিউ নট, যেটাকে আমরা টেস্ট চার্জ বলে থাকি সাধারণত, সেই টেস্ট চার্জ যদি ওই ফিল্ডের মধ্যে আনি, তাহলে যে পয়েন্টে নিয়ে এলাম সেই পয়েন্টে সে যতটা ফোর্স পাচ্ছে, কি ফোর্স? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। অবভিয়াসলি এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হবে, কারণ কি আমার যে চার্জটা এখানে রয়েছে সে তো
দাঁড়িয়ে আছে, রেস্টে আছে, সে স্ট্যাগন্যান্ট পয়েন্টে আছে, তাহলে সে তার পাশে একটা রিজিয়ন তৈরি করেছে। এবার বাইরে থেকে আমি একটা পয়েন্ট চার্জকে নিয়ে এলাম, সেটা হচ্ছে আমাদের যাকে আমরা বলি টেস্ট চার্জ, যেটা কিউ নট দিয়ে ডিনোট করা হয়। তাহলে এই কিউ নটটা যে কোনো একটা বিন্দুতে রাখলাম ওই রিজিয়নের মধ্যে। তো এই কিউ নটটা যে পরিমাণ স্থির তড়িৎ বল অনুভব করবে ওই আধানটির জন্য, যেটি ওই ক্ষেত্রতে বা ওই অঞ্চলে রয়েছে, তো দ্যাট ইজ কল্ড ইলেকট্রিক ফিল্ড। দ্যাট ইজ কল্ড ইলেকট্রিক। তাহলে ইলেকট্রিক ফিল্ডের আমাদের ম্যাথমেটিক্যাল সংজ্ঞা কি রকম হবে? ই ভেক্টর সমান লিমিট কিউ নট টেন্ডস টু 0, সরি এটা ইনফিনিটি হয়ে গেছে, কিউ নট টেন্ডস টু 0 মানে ছোট হতে হবে, ক্ষুদ্র, ঠিক আছে, এফ ই ভেক্টর বাই কিউ নট, এফ ই ভেক্টর বাই কিউ নট, ই ভেক্টর ইকুয়ালস টু লিমিট কিউ নট টেন্ডস টু 0 এফ ই ভেক্টর বাই কিউ নট। তাহলে কিছু পয়েন্টস যেটা আমাদের এবার মনে রাখতে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে এতক্ষণ আমরা কি বললাম, যে ধরো এখানে একটা আমি আধান রেখেছি কিউ, তাহলে সে তার চারপাশে একটা এরকম রিজিয়ন তৈরি করলো, একটা রিজিয়ন প্রভাব বিস্তার করলো, সেটা ইনফিনিটি অবধি হতে পারে। এবার বাইরে থেকে একটি আধান আমি টেস্ট চার্জ যাকে বলছি কিউ নট, যেটা খুবই ছোট ধনাত্মক আধান, সেটাকে নিয়ে এলাম আমি যে কোনো একটা বিন্দুতে, ধরো এই পি বিন্দুতে রাখলাম। তাহলে এই কিউ নট পি বিন্দুতে রাখার পরে যে পরিমাণ স্থির তড়িৎ বল অনুভব করবে কিউ এর জন্য, তাকে বলবো সেই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা সিম্পলি তড়িৎ ক্ষেত্র। ইংলিশে বলি, the electrostatic force experienced by the unit positive test charge at any point within an electric field is known as the electric field intensity at that point. দেখো এর ডিরেকশনটা কেমন হবে? The direction of the electric field will be same as that of the direction of the electrostatic force. মানে স্থির তড়িতের যেটা দিক, সেই দিক বরাবরই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকটা হবে। SI ইউনিট ইজ নিউটন পার কুলম, কারণ কি আমরা দেখলাম ম্যাথমেটিক্যাল ফর্মুলায় ইলেকট্রিক ফিল্ডকে লেখা হচ্ছে F/Q0, তাহলে F এর SI ইউনিট হচ্ছে নিউটন আর Q এর হচ্ছে কুলম, তাহলে নিউটন পার কুলম। The test charge must be very small. কেন গো? Why it is very small? Because if it is a larger positive test charge, then it may or it might disturb the charge, the field due to the charge or the distribution of the charges. মানে যদি তড়িৎ আধানটা আমার একটু বড় হয় বা তার মান যদি অনেকটাই বড় হয়, তাহলে সে কি করবে, ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে নিজের একটা তড়িৎ ক্ষেত্র বিস্তার করবে, যেটা আমার কাম্য একদমই নয়। কারণ কি আমরা চাইছি যে ওই বিন্দুতে যে আধানটি অলরেডি রয়েছে তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে। তাহলে যদি আমি এখন অনেক বড় একটা আধানকে নিয়ে আসি, ধনাত্মক আধান, তাহলে সে তো ওই বিন্দুতে নিজস্ব একটা ক্ষেত্র তৈরি করে ফেলবে, ঠিক যেমন কি রকম, ধরো একটা এমনি নর্মাল কোনো সিরিয়ালের বেশ পপুলার একজন কোনো স্টার এসছে, তাহলে সে একটা ক্ষেত্র তৈরি করছে, এবার হঠাৎ করে ওখানে যদি অমিতাভ বচ্চন ঢুকে যায়, নাম নিচ্ছি কিছু মনে করো না, তোমাদেরকে বোঝাবার জন্য, তাহলে অমিতাভ বচ্চন নিজেরই তো একটা ক্ষেত্র তৈরি করবে, তাই না? তার মানে কি, ভ্যালুয়েশনটা বোঝাবার জন্য, ভ্যালুয়েশনটা যে রয়েছে সে তার যে ক্ষেত্র তৈরি করছে তার যদি প্রাবল্য বের করতে হয়, তাহলে এমন একজন কাউকে ওর মধ্যে নিয়ে আসতে হবে যার মান এর মানের থেকে কম, মানে একটা সাধারণ পাবলিককে আনতে হবে। কিন্তু যদি আমি এখন অমিতাভ বচ্চনকে নিয়ে আসি, তাহলে দেখা যাবে কি যে এই যে চার্জ আছে সে অমিতাভ বচ্চনের সাথে দেখা করার জন্য চলে গেল। বেশ মজার না ব্যাপারটা? তো সেই জন্য যে আধানটা আমরা ব্যবহার করি সেটা খুবই কম মানের হওয়া উচিত, সেটা খুবই কম মানের হওয়া উচিত। If there is any electric field at some point in an electric field, then the electrostatic force acting on a charge plus q is QE vector, and that of on minus q is QE vector, opposite direction of E vector. তার মানে কি, ধরো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা বিন্দুতে একটা আধান আমি রেখেছি কিউ, তাহলে সে কিউ এর উপর যে বল প্রয়োগ হবে, the force experienced by that charge will be equal to, যদি প্লাস কিউ হয় তাহলে প্লাস কিউই, and plus QE means the force experienced by that charge particle, the test charge particle, will be along the direction of the original electric field. If we put a minus q at that point, then the force, magnitude of the force will be same, that is it will be QE vector,
but the direction of the force field will be opposite to the direction of the electric field. বাংলায় বলি, কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো একটি বিন্দুতে আমি ধনাত্মক আধান রাখি Q, তাহলে সেই ধনাত্মক আধানটির উপর যে বল তড়িৎ স্থির তড়িৎ বল ক্রিয়া করবে তার মান হবে QE, এবং এর দিক কোন দিকে হবে না, যেদিকে তড়িৎ ক্ষেত্রের দিক সেদিক বরাবরই ওর বলের দিক হবে। কিন্তু যদি ওই একই বিন্দুতে আমি যদি একটি ঋণাত্মক আধান রাখি, তাহলে ঋণাত্মক আধানের ওপর যে বল প্রয়োগ হবে সেটা হবে QE, এবং QE টা কোন দিকে কাজ করবে, QE টা কাজ করবে অপোজিট দিকে, মানে এইদিকে যদি তড়িৎ ক্ষেত্র হয় তাহলে এইদিকে বলটা ক্রিয়া করবে উল্টো দিকে। আশা করি বোঝা গেছে এটা তোমাদের। এবার দেখি আমরা একটা অঙ্ক দেখে নিই, ঠিক আছে? এবার আমরা একটা অঙ্ক দেখি। অঙ্কটা কি দেওয়া আছে দেখো, an electric field of 10 to the power 6 নিউটন per coulomb points due to west. তাহলে আমি এখানে প্রথমে নর্থ, সাউথ, ইস্ট এন্ড ওয়েস্ট লিখে নিলাম। তাহলে আমার ইলেকট্রিক ফিল্ড কি বলছে, এত পয়েন্টস ডিউ টু ওয়েস্ট, তার মানে ওয়েস্টের দিকে রয়েছে, তার মানে আমার ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে এই দিক বরাবর, এবং যার মান দিয়েছে আমার মড দিয়েছে, ভ্যালু দিয়ে দিয়েছে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 নিউটন পার কুলম্ব। তাহলে ফোর্স অন Q1, প্রথম চার্জ Q1 এর ভ্যালু কত দিয়েছে দেখো, +2 মাইক্রোকুলম্ব। তাহলে 2 into 10 to the power -6 into 10 to the power 6 এত নিউটন। This will be the value of the Newton. So it will be 2 Newton, and the direction will be as the charge is positive, since charge is positive, so FE vector 1 will be along west. It will be along west or due west. We can write due west. কি একটু আগে আমরা পড়লাম তো যে একটা বিন্দু যদি প্লাস কিউ হয় তাহলে তার উপরে কিউই বল ক্রিয়া করবে, এবং কিউই বলের দিক কোন দিকে হবে না, যেদিকে ই এর দিক সেদিকে কিউই বলের দিকটাই হবে। চলো নেক্সটটা দেখি। তাহলে ফোর্স অন Q2 কত হবে না, -5 into 10 to the power -6 into 10 to the power 6, it will be -5 Newton. That means its direction will be opposite হবে due to east. তাহলে F1 টা কোন দিকে হচ্ছে, এই দিকে বরাবর হবে F1 ভেক্টরটা, আর F2 যেটা পেলাম সেটা এই দিক বরাবর। তাহলে আশা করি তোমরা আনসারটা বুঝতে পেরেছো এবং নিউমেরিক্যালসটা সলভ করতে পারবে। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পয়েন্ট চার্জ, খুব মন দিয়ে বুঝবে, এটা খুব দরকার, ঠিক আছে? The electric field produced by a point charge can be obtained in general form. আমরা দেখে নিচ্ছি, দেখো ধরো এইখানে একটি আমার আধান আছে, let us consider a charge of +q placed at that point. So the electric field will be along this side, and the electric field is along this side. Okay, let us put another test charge q0 at some point which is situated at a distance of r, Since test charge is always positive, that's why the force will be directed along this side also. So the electrostatic force will be given as 1/4 pi epsilon naught QQ0 by r square. We are writing the magnitude only, not the vector form. Okay, আমরা শুধু এখানে ম্যাগনিটিউডটা লিখব, ভেক্টর ফর্ম লিখব না, কারণ কি ভেক্টর ফর্ম আমরা ইন্ডিকেট করে দিয়েছি ছবিতে, ঠিক আছে? আমরা ইন্ডিকেট করে দিয়েছি। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড কত পাবো? ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হচ্ছে FE বাই Q নট। তাহলে আমার উত্তর হয়ে যাবে 4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এবং ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন হবে
away from Q, directed away from Q। এবার ধরো আমি এই জায়গাতে একটা মাইনাস চার্জ দিলাম, মাইনাস কিউ দিলাম, তাহলে এর ক্ষেত্রে ফিল্ডটা কোন দিকে হবে? ইনওয়ার্ড হবে। আগেও বলেছি যে ফিল্ড লাইন্স প্লাস থেকে বেরোয় মাইনাসে ঢোকে, এটা আমরা আরো বিস্তারিত দেখবো নেক্সট ক্লাসে। তো আপাতত এটা জেনে নিই। তাহলে সেই একই কন্ডিশন আমরা নিচ্ছি কিউ জিরো ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আমার ই ড্যাশ যদি নাম দিই তাহলে তার ভ্যালু হবে 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, কিউ বাই আর স্কোয়ার directed towards Q. That means field will be along the original charge minus Q. Original charge minus Q. Okay. Now ধরো এখানে একটা পয়েন্ট চার্জ আছে Q1, এখানে ধরো আরেকটা পয়েন্ট চার্জ আছে Q2, Q1 আছে Q2 আছে, ঠিক আছে? দুটো পয়েন্ট চার্জ এনেছি Q এর জন্য, দুটো পয়েন্ট চার্জ এনেছি Q এর জন্য। এবার ধরো let E1 vector be electric field for Q1 and E2 vector be the electric field for Q2. Therefore, resultant electric field will be E1 vector plus E2 vector. If instead of a point charge there is a charge distribution, then we can use the formula of integration. যদি পয়েন্ট চার্জ না দিয়ে যদি অনেকগুলো চার্জ দেওয়া থাকে, ছড়িয়ে থাকে, বা একটা ডিস্ট্রিবিউটেড এরিয়াতে চার্জ থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে বের করতে গেলে আমরা ইন্টিগ্রেট করতে পারি, আমরা ইন্টিগ্রেশন ইউজ করতে পারি। চলো দেখি নেক্সট একটা নিউমেরিক্যালস দেখে নিই। বলেছে টু পজিটিভ পয়েন্ট চার্জেস Q1 equals to 16 microcoulomb, Q2 equals to 4 microcoulomb separated by 3 meter in space. Find the total point, find the point on the line joining the charges where the net electric field is 0. Net electric field is 0. তাহলে একটু ছবিটা এঁকে নিই আগে। Let us draw the image first. Let this be Q1 and this be Q2. The line joining them is this. Let at point P the electric field is 0 and P will be more towards Q2. Why? মনে রাখবে একটা জিনিস, remember one thing, that the point of equilibrium shifts towards the larger charge. Point of equilibrium always is nearer to the larger charge. যেটা বড় আধান, যার মানটা বেশি, তার খুব কাছাকাছি থাকে সাম্য অবস্থা বিন্দুটি, বা সাম্য বিন্দুটি থাকে বড় আধানের খুব কাছাকাছি, ঠিক আছে? বড় আধানের কাছাকাছি। তাহলে সে পি পয়েন্টটা ধরলাম এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার R1 আর এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার R2। এতটা ক্লিয়ার আশা করি। তাহলে পি বিন্দুতে দুটো তড়িৎ ক্ষেত্র সমান, মানে কি দুটো বিয়োগ করলে তবে তো আমার হচ্ছে ব্যাপারটা শূন্য, তাহলে দুটো ক্ষেত্র সমান। তাহলে আমি এখানে করতে পারি, দেখো at P 1/4 pi epsilon naught, 1/4 pi epsilon naught Q1 by R1 square equals to 1/4 pi epsilon naught Q2 by R2 square. Now cancel out these two things. You will get R2 by R1 equals to Q2 by Q1 take root. ভ্যালুগুলো বসাও। Q2 এর ভ্যালু হচ্ছে 4, Q1 এর ভ্যালু হচ্ছে 16, তাহলে root under 1/4, that will be half. Therefore R2 equals to
R2 equals to twice of R1, twice of R1 will be equal to R2. Twice of R1 will be equal to twice of R2 will be equal to R1. That means R1 is equals to twice R2. That means R2 যতটা ডিসটেন্স তার ডাবল হচ্ছে R1. তাহলে এবার আমরা বসাই টোটাল ডিসটেন্সটা কত ছিল আমার না R1 plus R2 was 3 meter. So 2R2 plus R2 equals to 3 meter. Therefore R2 equals to 1 meter and R1 equals to 2 meter. R2 equals to 1 meter, R1 is 2 meter. Thus, the equilibrium point is obtained at 2 meter from charge Q1 and 1 meter from charge Q2. আমি প্রথমেই যেটা বলেছিলাম যার আদান বেশি তার দিকে শিফট করে দেখো Q2 এর মান কত 4 মাইক্রোকুলম আর এর কত 16 মাইক্রোকুলম তাহলে কে বেশি 4 মাইক্রোকুলম না 16 মাইক্রোকুলম 4 মাইক্রোকুলম বেশি ঠিক আছে মাইক্রোকুলম মাইনাসের দিকে যারা এগিয়ে যাচ্ছে তারা তো বেশি হবে মাইনাসে আরো পিছিয়ে গেলে তো আরো কমে গেল ব্যাপারটা তো সেই জন্য 4 মাইক্রোকুলমটা বেশি হয় 16 মাইক্রোকুলম তো ইট ইজ দ্য ভ্যালু দিস ইজ আপ টু হুইচ ইউ প্লিজ রিড অ্যাট ইউর হোম বাড়িতে এইটুকু পড়াশোনা করো নেক্সট ক্লাস খুব শিগগিরই আসছে নেক্সট ক্লাসটা হবে আমাদের ফিল্ড লাইন্স ডিউ টু রিং ফিল্ড লাইন্স ডিউ টু লাইন চার্জ ডিস্ট্রিবিউশন এর সাথে থাকবে ফিল্ড লাইন্সের প্রপার্টিজ এবং কেমন কীরকম নেচার হয় ফিল্ড লাইন্সের সেগুলো একটু দেখবো ফিল্ড লাইন্স সংক্রান্ত আরও জানবো কিছু নিউমেরিক্যালস দেখবো খুব শিগগিরই আসছে হয়তো আগামীকালের মধ্যে এই ভিডিওটা লঞ্চ হবে আজকে এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে তা না হলে কিন্তু আগামীকালে যে ভিডিও আসবে সেটা তোমরা দেখতে পারবে মানে বুঝতে পারবে না নিতে পারবে না তো আমার রিকোয়েস্ট তোমরা এই ভিডিওটা দেখো ভালো করে মন দিয়ে পড়ো আমার আগের ভিডিওটাও দেখো লিংক দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে না পেলে দেখে নাও দেখে নিয়ে তারপরও পড়ো ঠিক আছে ওকে টাটা ফর টুডে